1998 সালে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান এবিএম খায়রুল হক। 2 বছর পর তাকে স্থায়ী করা হয়। 2010 সালে এসে জ্যেষ্ঠ 2 জন বিচারপতিকে ডিঙিয়ে করা হয় 19তম প্রধান বিচারপতি। খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েই রাজনৈতিক নানা বিষয় কোর্টে টেনে সপক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেয়া, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরানো, বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি ছাড়া করার নেপথ্যেও ছিলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের শেষ পেরেক মারেন অবসরে যাওয়ার 7 দিন আগে। এক খোঁচায় বাতিল করে দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, সংক্ষিপ্ত রায়ে পরবর্তী 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা পাল্টে দেন সাবেক এই প্রধান বিচারপতি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বিএনপির আইনজীবীরা বলছেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান স্থপতি ছিলেন খায়রুল হক। জনতার আদালতে বিচারের দাবি তাদের। হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক। সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপী হিসাবে। তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার হোসেন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই। দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। আইনজীবী হাসানুল করিম বলছেন, বিচার বিভাগ নষ্টের শুরুটা হয় খায়রুল হকের হাত ধরে, আর তাকে গ্রেফতার বিচার বিভাগের জন্য শুভকর নয় বলে মনে করেন শিশির মনির। যখন একজন ব্যক্তি বিশেষের ব্যাপারে আইন ভঙ্গের অভিযোগ আসে, তখন মূলত বিচার বিভাগ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। বিচারের নামে অবিচার করে গেছেন তিনি। তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল, সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন খায়রুল হক। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান সাবেকেই বিতর্কিত প্রধান বিচারপতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।